ফিল উজুদ। আমরা জিকির করেছি কার? আরো জোরে বলেন আল্লাহর। আফদালুল জিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আর আমরা এখন দরবেশি লাইন ধরেছি, কোরআন ছেড়ে দিয়ে দরবেশি লাইন ধরেছি। আমরা মসজিদে বসে বসে কোরআনের দাওয়াত দেই, আর এফাকে ইসলামী আন্দোলন গোল্লাই যাক, কোরআনের আইন গোল্লাই যাক, আল্লাহর আইন গোল্লাই যাক, আমার কি আসে যায়? আমি মসজিদে বসে বসে জিকির করি। লানত তোমার জিকিরের উপরে। কে দিয়েছে তোমার এই অধিকার? তোমার জন্য সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনের আইন কায়েম করা। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। নবীজি মসজিদে ঢুকে এক কর্নারে দেখলেন কিছু মানুষ বসা আছেন, আর এক কর্নারও কিছু মানুষ বসা। হুজুর প্রথম কর্নারের দিকে গিয়ে দেখলেন তারা বসে বসে জিকির করতেছেন। আল্লাহ রাসূল তাদের সাথে বসেন নাই, যারা অপর প্রান্তে আছে সেখানে চলে গেলেন। গিয়ে দেখলেন তারা কোরআনের আলোচনা করতেছে, কেমনে জীবন চালাবে, এই কোরআন কেমনে চলার নির্দেশ দিচ্ছে, সে বিষয়ে তারা আলোচনা করে। হুজুর নিজেই তাদের সাথে গিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে তারা কি উত্তম নয়? হুজুর বললেন, হ্যাঁ তারা উত্তম। তাহলে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে বসলেন না কেন? আর যারা কোরআনের আলোচনা করতেছে আপনি তাদের সাথে বসলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো, যে ব্যক্তি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে ওই ব্যক্তি উত্তম, ঠিক, কিন্তু যে ব্যক্তি কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের বিধান কায়েমের চেষ্টা করে, ওই ব্যক্তি হলো অতি উত্তম। তাহলে বোঝা গেল শুধু জিকির করবা তুমি, এটা উত্তম কাজ, কিন্তু বাকি কাজ নাই। বাকি কাজ নাই আছে। মসজিদে বসে বসে আমরা দাওয়াত দেই, আজকে ঈমান আমলের দাওয়াত হবে। আচ্ছা বসেন তো, আমার একটু বলেন তো, ঈমান ছাড়া মানুষ মসজিদে যায়? কথা বলে না। ঈমান ছাড়া মসজিদে যায়? কোনো বেঈমান মসজিদে ঢুকে? কোনো হিন্দু মসজিদে ঢুকে? খ্রিস্টান মসজিদে ঢুকে? ইহুদিরা মসজিদে ঢুকে? মসজিদে যায় কারা? ঈমানদাররা। এতে কি বুদ্ধি পাইছে? কিছুদিন আগে আমার কাছে একটা চিঠি গেছে আমাদের জুমার মসজিদে, হুজুর এই পন্থীদের কথা বলবেন, ওই পন্থীদের বিরুদ্ধে বলবেন। বুঝছেন কথা? গত কিছুদিন আগে গেছে না, দুই পন্থী গেছে, চিঠি গেছে মসজিদে। কেমন ফাজিল! চিঠি দিয়েছে, হুজুর এই পন্থীর কথা বলুন, ওই পন্থীর কথা বলবেন। আমরা তোমাদের দুনিয়ার কোনো পন্থী না, আমরা রাসূল পন্থী। রাসূল যেটা বলে গেছেন সেটাই হবে। দুই গ্রুপে মারামারি করে মানুষ খুন করেছো, তোমরা কিসের পন্থী? তোমরা সুবিধাবাদ জিন্দাবাদ। জমিনে যেখানে আল্লাহর আইন চলে না, আল্লাহর আইন চলতে দেওয়া হয় না, তুমি মসজিদে বসে বসে জিকির করো। কে দিল তোমার এই অধিকার? জমিন কার? সবাই বলতে হবে জমিন কার? আইন চলবে কার? আল্লাহ। তাহলে মসজিদে বসে বসে কিসের জিকির করো? কে শিখালো তোমার এই জিকির? যাও, একেবারে জমিনে আল্লাহর আইন নিয়ে ঠেলাঠেলি শুরু হলো, তুমি মসজিদে চক্ষু বন্ধ করে বসে বসে জিকির করবা? না না, তোমার এই সুযোগ কেউ দেয় নাই। যদি এটাই হতো তাহলে নবীরা মার খাইতো না? মার খাইতো? কথা বলে মার খাইতো? আল্লাহ নবী জেলে যাইতো? দান মোবারক শহীদ হতো? হতো না। তাহলে বুঝতে হবে আমি যে ভুলের মধ্যে আছি এটা শুধরায়া কোরআনের আইন জমিনে কায়েম হোক, এটার পক্ষে থাকা। রাজি আছেন সবাই? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা পৃথিবীর ইতিহাস থেকে একটু টান দেই অল্প সময়ের মধ্যে। হযরত নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানাইছে না? কথা বলবেন, কিস্তি বানাইছে না? আমি আপনাদের কথা লক্ষ্য করেই দেখতেছি অল্প সময় আলোচনা করব। আমি অল্প সময় কখনো মাহফিল আলোচনা করি না, দীর্ঘ সময় নিয়ে করি। আজকে আপনাদের অবস্থা দেখে আমার নিজের কাছেই লজ্জা লাগতেছে যে অল্প কয়জন মাহফিলে আছেন। নোয়াখালীর মানুষের আতিথেয়তা এরকম, এটা আগে জানতাম না। আচ্ছা, নূহ আলাইহিস সালাম কার নির্দেশে কিস্তি বানিয়েছিল? সবাই বলেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। নির্দেশে যখন কিস্তি বানালেন, নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি করার? আল্লাহ তাআলা বললেন, নূহ অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। ওই জাতির লোকেরা রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে ঘোষণা দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামের কিস্তিতে কি করেছিল? কথা বলে না, কি করেছিল? ময়লা ফেলছে কিনা? তারা পায়খানা করে দিয়েছিল। দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ
এখন কি করার? আল্লাহ তাআলা বললেন, নূহ আপনি আমার নবী অপেক্ষা করেন। কি করেন? অপেক্ষা করেন, মাত্র খেলা শুরু। দুনিয়াতে তো এখন অনেকে খেলা দেখায় নিজেই পলায়, পলায় কি না? পলায়, নিজে খেলার কথা বলে, নিজে আউট। কিন্তু আল্লাহর খেলা ধরলে শেষ হয় না, কথা ঠিক কি না? নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখন কি করার? আল্লাহ বললেন, নূহ সামনে দেখেন কি হয়। ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা একজনকে রেখে দিলেন, এক বুড়িকে রেখে দিলেন। ঘটনা আমরা জানি তো, কথা বলেন জানি তো? জানি। আমি শিক্ষামূলক কথাগুলো বলতেছি। ওই বুড়িকে ধরে আনা হলো, তুমি কেন রাষ্ট্রপতির নির্দেশ মানলে না? তোমাকে বলা হয়েছে, সকলকে বলা হয়েছে নূর কিস্তির মধ্যে পায়খানা করতে, তুমি কেন করলে না? সে বললো যে বাবার আমি অসুস্থ। আমি কি অসুস্থ? বললো না, এটা হবে না, তোমাকেও যেতে হবে। বুড়ি যখন নূহ আলাইহিস সালামের কিস্তিকে অপমান করতে যাচ্ছিল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল নূর কিস্তির সামনে গিয়ে দাঁড়াও। নির্দেশ কার? সবাই বলেন কার? আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাঁড়ালো। বুড়ি যখন উপরে উঠছে কষ্ট করে, পায়খানা করবে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, জিবরাইল একটু নাড়া দাও, কিস্তি নাড়া দাও। বুড়ি এখন কই? ময়লার ভিতরে হাবুডুবু খেয়ে যতটুকু পারছে খাইছে, আর খাইতে পারে নাই, শরীরে ময়লাটা লাগায়া উপরে উঠে আসছে। জাতির লোকেরা জিজ্ঞাসা করলে, এই তুমি কি সেই আগের বুড়ি না? হ্যাঁ। কি হলো? তুমি তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছো, তোমার যে কুষ্ঠ রোগ ছিল, শ্বেত রোগ ছিল, এগুলো কই? বলতেছে, বাবুরে আমি তো চাইছিলাম না নূর কিস্তির মধ্যে ময়লা ফেলতে, তোমরা আমাকে বাধ্য করেছো। আমি সেখানে পড়ে যা খাওয়ার তো খাইছি, শরীরে পর্যাপ্ত পরিমাণ লাগাই এখন বাড়ি রওনা দিছি, যতটুকুই মোছা দেই ততটুকুই দেই, পরিষ্কার হয়ে গেছে। এই শিক্ষা কার? জোরে বলেন কার? জাতির লোকদের মধ্যে বলা বলি শুরু হলো, নূর কিস্তির মধ্যে পায়খানা করলাম নূহকে অপমান করার জন্য, এখন দেখি এটা মহা ঔষধ হয়ে গেছে। ঔষধ বানিয়ে দিয়েছেন কে? এখানে শিক্ষা আছে। ঔষধ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে কি হলো? প্রথম আঙ্গুল দিয়ে টেস্ট করা হলো, কেমন লাগে? মজাই তো লাগে, পরীক্ষা করছে না? এরপরে যার যা আছে পাতিল পুতিল আইনা সব নেওয়া শেষ। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ উপায় কি? আল্লাহ বলেন, সামনে আরো আছে, দেখো। হাত দিয়ে কাঁচায় নিছে যতটুকু পারছে। এরপর বাকিরা আফসোস করতেছে, ও তোমরা করলা কি? মহা ঔষধগুলো তোমরা একাই নিয়ে গেলা, আমাদের জন্য রাখলা না। আফসোস করতেছে। এই খেলা দেখাই কে? জোরে বলেন কে? এরপরে জিব্বা দিয়ে চাইটা যা পারছে খাইছে। আজকেও যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম চাইটা খাওয়ায়া দেয়, দেয় কিনা? নূহ আলাইহিস সালাম আইন মেনেছিল কার? জাতির লোকেরা পায়খানা করেছিল নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে অপমান করার জন্য। নূহ আলাইহিস সালাম যেহেতু আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে জমিনে এসে নূহ আলাইহিস সালামের সব কিছু রক্ষা করলেন কে? আরো জোরে বলেন কে? এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে গিয়া দাওয়াত দিল, দাওয়াত কবুল করলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার সিদ্ধান্ত হলো, লাকড়ি জোগানো হলো। কথা খেয়াল করবেন, অল্প সময় কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানবে না। তারা বলল, তোমার আল্লাহর আইন চলবে না, এখানে নমরুদের আইন চলবে। কিন্তু আল্লাহ তাআলা আরশে আযীম থেকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম আমার নবী, আপনি অপেক্ষা করেন, আইন আমারটাই চলবে। কারটা চলবে? জোরে বলেন কারটা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন রেডি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যত ধাক্কা দেয়া যায় না। এই পর্যায়ে তারা মহা চিন্তার মধ্যে পড়ে গেল, ইব্রাহিমকে তো আগুনে ফেলে দেওয়া যাচ্ছে না। তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, লক্ষ্য করবেন কথার দিকে, তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য উষা টুপি মাথায় দিয়া, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে একজন আসছে দরবেশ, নাম কি? ইবলিস। কি? ইবলিস। সবাই বলে না কি? আপনাদের আত্মীয় স্বজন লাগে না তো? শালা বঞ্জামাই লাগে না তো? তাহলে বললেন না কেন? বলেন, তার নাম কি? ইবলিস। ইবলিস এসে বুদ্ধি দিল। কি বুদ্ধি? যখন ইবলিস বলবো যে তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলতে চাচ্ছ, এটা হবে না, বুদ্ধি আমার থেকে নাও। জিজ্ঞাসা করলো, আপনি কে? বললো, আমি তোমাদের মুরব্বী। আমি তোমাদের কি? মুরব্বী। আজও আমাদের সমাজে এই জাতীয় কিছু খাটাস মুরব্বী আছে।
আছে কি না? ইসলামের কথা শুনলেই গায়ে আগুন লাগে। ওই মুরব্বী গিয়ে বুদ্ধি দিয়েছে যে এই জাতির মধ্যে যত নর্তকী আছে উলঙ্গ বেহায়াপনার আয়োজন এখানে করো, তাহলে ইব্রাহিমের খোদার ফেরেশতারা এখান থেকে পালায়া যাবে। বুদ্ধি দিয়েছে কে? ইবলিস। কে? ইবলিস। ইবলিস বুদ্ধি দিল, তারা বুদ্ধি ধরল। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আল্লাহ এখন আমাদের কি করার? আল্লাহ বললেন, তোমরা ফেরত আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ফাঁকে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমরা কি আপনাকে সাহায্য করব? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, না, আমি যে রবের দায়িত্ব পালন করার জন্য আসছি সেই রব আমার জন্য যথেষ্ট, তোমাদের সাহায্য আমার লাগবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার বুদ্ধি দিচ্ছে কে? ইবলিস চায়। কে? ইবলিস বুদ্ধি দিল। সে বুদ্ধি কি কার্যকর হয়েছে? না। ইবলিসের বুদ্ধির কারণে নর্তকী আনা হলো, উলঙ্গ বেহায়াপনার আয়োজন করা হলো। আজকেও দেখবেন এই যে মাহফিলটা করতেছেন, এই মাহফিলের পয়সা খুঁজতে গিয়েও অনেকে মুখ বেজার করেছে, করছে কিনা? কিন্তু গানের আয়োজন হলে ওই মুরব্বী আবার হাসি ঠাট্টার বিনিময়ে হলো ওইদেরকে সহযোগিতা করে, করে কিনা? মাহফিলের জন্য গেলে বেলে আপনারা কি প্রত্যেক দিনে আসেন? খোটা দেয়, দেয় কিনা? এই জাতীয় শয়তান জমিন এখনো আছে, আছে কিনা? কিন্তু নাটকের আয়োজন হলে, থিয়েটারের আয়োজন হলে, মসজিদের সামনের কাতার নামাজ পড়া কিছু ইবলিস আছে, এগুলো এখন ওগুলো সহযোগিতা করে, করে কিনা? কথা বলেন, করে কিনা? ইসলাম শুনলে গায়ে আগুন লেগে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জমিনে আমার মনোনীত একমাত্র ধর্ম হলো কি? ইসলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে। আগুনের ফেলার জন্য ব্যবস্থা হলো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, জিবরাইল যাও, জান্নাত থেকে চেয়ার নিয়ে আগুনের কুণ্ডলী মাঝখানে বসায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে সাজায়া দিলেন, আল্লাহ তার কথাগুলো জমিনের মধ্যে এমন ভাবে পেশ করলেন যা মানুষের জন্য হেদায়েত। যে ব্যক্তি আল্লাহর কোরআনের কথা ধরবে তার জিন্দেগিতে কোনো দুর্নাম থাকবে না। কথা ঠিক কিনা? যেমনি আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যতই ষড়যন্ত্র করেছে, যতই হত্যা করা হয়েছে, কিন্তু দুর্নাম দিয়ে যান নাই, সম্মান নিয়ে গিয়েছেন। এই সম্মানের মালিককে চিল্লায় এখন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। সিদ্ধান্ত হলো, আল্লাহ তাআলা আরশ আযীম থেকে ঘোষণা দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে সিদ্ধান্ত দিলেন, ও দুনিয়ার আগুন, খবরদার আমার নবীর একটা পশমও জ্বালাতে পারবে না। আমি আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। ঘোষণা দিলেন কে? আল্লাহ। এখন আগুন কি ইবলিসের বুদ্ধি শুনবে না আল্লাহর কথা শুনবে? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের চেয়ারে গিয়ে বসে গেলেন। জান্নাতের ফেরেশতারা নাজ নেয়ামত নিয়ে হাজির হয়ে গেছে। ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার আপনাকে পরিবেশনের নির্দেশনা দিয়েছেন, কোনটা খাবেন নেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন হয়ে গেল, জাতির লোকেরা এখন শান্তিতে আছে। ইব্রাহিম তো ইন্তেকাল করে চলে গেছে, জ্বালায়া দিছে, আগুনে পোড়া গেছে, এখন কোনো টেনশন নাই, নাকে তেল লাগায়া ঘুমায়। এখনো কিছু মানুষের জমিনে আসেনি, আছে এখনো কিছু এরকম অনুসারী আছে। হঠাৎ করে একবার লক্ষ্য করলো, আগুন যখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, জাতির লোকেরা আগুন দেখতে গেল, গিয়ে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। বাঁচায়া দিছে কে? তিনি কার হুকুম কায়েমের জন্য চেয়েছিলেন? যেহেতু আল্লাহর আইন কায়েম করতে চেয়েছিলেন, সেহেতু তার অভিভাবক হয়ে গিয়েছেন কে? আল্লাহ। এরপরে লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে বাঁচায় দিলেন। নমরুদকে মারলেন কি দিয়া? সবাই জানে না কি দিয়া? ল্যাংড়া মশারে লাগাই দিলেন। মশা যাও, আমার সৃষ্টির মধ্যে ছোট্ট একটা মশা। মশা বলে, আল্লাহ নমরুদের মারার জন্য ফেরেশতার দরকার নাই, বড় কোনো সৈন্যবাহিনীর দরকার নাই, আমি ল্যাংড়া মশা আছি, আমার অনুমতি দেন। সুবহানাল্লাহ। ল্যাংড়া মশা আল্লাহর অনুমতি নিয়া নমরুদের নাকের ভিতর দিয়া গিয়া কোথায় পুষলো? মাথায়। কোথায় পুষলো? মাথায়। এই
এই সিদ্ধান্ত কার? সবাই বলে না, সিদ্ধান্ত কার? নমরুদের মাথার মধ্যে যখন ঠোকর মারা শুরু হলো, তখন কি শুরু হলো? প্রথম থাপ্পড় মারা হলো, এরপরে পঞ্চ দিয়ে মারা হলো, এরপরে কাঠের জোতা খড়ম দিয়ে মারা হলো। হলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যদি আমার আইনের বিরোধিতা করো তাহলে নমরুদের দিকে লক্ষ্য করো কেমনে তারা শিক্ষা দিয়েছি। এই শিক্ষা আমাদের প্রয়োজন আছে, আছে কিনা? কথা বলে আছে কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, মূসা আলাইহিস সালামকে ফেরাউন কোন দিনের দাওয়াত দিবে না। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, আল্লাহ সিদ্ধান্ত দিলেন, মূসা যান, আপনি সোজা রাস্তায় হাঁটেন। আমরাও আজকে সোজা রাস্তায় হাঁটার জন্য নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি না? সিরাতাল মুস্তাকিমের পথ আমরাও আল্লাহর কাছে চাই, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে গেলে এটার মনে, কথা বলেন, এটার মনে থাকে না। কাদের থাকে না? শুনেন, শুনে দরকার আছে। ওই ব্যক্তিরা যারা মসজিদে সিরাতাল মুস্তাকিমের কথা বলে বাইরে গেলে মনে থাকে না, এরা হলো ওই ফাঁকিবাজ, যেই ফাঁকিবাজেরা পয়সা থাকার কারণে কাবায় মুশাররফায় গিয়ে তারা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখেন তারা আল্লাহর কাছে গিয়ে কি ওয়াদা করলো? তারা বলল, হাজির, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আমি হাজির, আমি উপস্থিত হয়েছি আপনার ঘরে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত হয়ে প্রথম ঘোষণা দিলাম আপনার কোনো শরীক, কথা বলেন, আপনার কোনো শরীক নাই। কিন্তু দেশে আসার পরে বলে কি যে আল্লাহও লাগে ইল্লাহও লাগে, বলে কি না? এই জাতীয় শয়তান আমাদের দেশে নাই? আছে। এই জাতীয় হাজি নামের পাজি আমাদের দেশে আছে কিনা? আছে। সেখানে গিয়ে বলল, ইন্নাল হামদা, আপনার সব প্রশংসা। প্রশংসা কার? জোরে বলেন কার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কয় আপনার কোনো শরীক নাই। আর বাড়িতে আসলে বলে আল্লাহও লাগে ইল্লাহও লাগে, লাগে কিনা? ওয়ান নি'মাতা, নিয়ামত কার? জোরে বলেন কার? এখন এই নোয়াখালীর মানুষেরও যদি আমি জিজ্ঞাসা করি ফসল কেমন হয়েছে, বলবেন হুজুর অনেক ভালো হয়েছে, ইউরিয়া দিছি, ফসফেট দিছি, গোবর সার দিছি, হুজুর গোস দিয়া এমন কাজ করছি হুজুর। তবুও এই বাঙালির জবান দিয়ে বের হবে না যে আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা ছাড়া কোনো উপায় আছে? একটা বীজ থেকে একটা গাছ উৎপন্ন করার কোনো ক্ষমতা মানুষের নাই। যদি থাকতো তাহলে মানুষ কি আল্লাহরে মানতো? কথা বলে মানতো? মানতো না। তেমনি ওই হাজী সাহেব আল্লাহর ঘরে গিয়ে কি করলেন দেখেন, নমরুদের মতো, ফেরাউনের মতো তাদের অবস্থা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, নিশ্চয়ই সব প্রশংসা আল্লাহর। জোরে বলেন কার? সেখানে গিয়ে ওয়াদা করে আসছে, নিশ্চয়ই সব প্রশংসা আল্লাহর। ওয়ান নি'মাতা, 3 নাম্বার বলল, সব নিয়ামত আপনার। সব নিয়ামত কার? লাকা ওয়াল মুলক। 4 নাম্বার খুব কঠিন কথা বলল, এই মুলকের মালিক হলেন আপনি আল্লাহ। ওই কথা আল্লাহর কাছে ঘোষণা দেওয়ার পরে যখন জমিনে আসলো, বাড়িতে ফেরত আসলো, কোন প্রোগ্রামে যাওয়ার পরে যদি হাজী সাহেবের নামের আগে হাজী না লাগায় তাহলে ওই ঘোষকের পরে ধরে, এই বেটা তোর বাবার পয়সা দিয়ে নি হজ করছি, করে কিনা? আপনাদের নোয়াখালীতে মনে হয় নাই, আছে কিনা? আছে। তাহলে আল্লাহর কাছে বলে আসলেন, ইন্নাল হামদা, সব প্রশংসা কার? এখানে আইসা আপনার প্রশংসার জন্য এরে ধরলেন, কথায় আর কাজে কোনো মিল নাই। আছে? আছে। আমি অনুরোধ করব যারা হজ করবেন, খবরদার আল্লাহর ঘরে ঘোষণা দেওয়ার পরে জমিনে আসার পরে একটু ভদ্র হয়ে, হজ করে আসার পরে আরো শয়তান হয় কিছু আছে, এরকম আছে কি না? এগুলি দেখবেন। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় দুঃখ কোনটা জানেন? বাংলাদেশের মসজিদগুলোর একেবারেই 95% মসজিদের সভাপতি সেক্রেটারি হয় ঘুষখোর আর সুদখোর। এগুলোর পয়সা দেখলে মসজিদ কমিটি বানায় দেয়, সভাপতি সেক্রেটারি বানায় দেয়। আর এগুলি ইমাম নিয়োগ দেয়। এগুলি কি নিয়োগ দেয়? ইমাম নিয়োগ দেয়। আসরের সময় মসজিদে ঢুইকা বলবে, এই কথা সোজা করেন নাহলে নামাজ হবে না। এর জিন্দিগির পিছনের দিকে তাকাইলে দেখা যায় আরেকজনের আইল ফেললে আসছে। আছে কিনা এরকম? আপনাদের এলাকায় নাই? আছে?
এগুলি আই ঠেলে আসছে আরেকজনের, মসজিদে এসে কাতার সুদা করেন। তোমার জিন্দিগিই তো বেকার, তুমি আরেকজনকে কাতার সুদা করতে বলো কেমনে? মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিল, ফেরাউন মানল না। ফেরাউন বলল, মূসা তোমার দিনের দাওয়াত হবে না, আমার দাওয়াত হবে। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী মূসা সামনে যান, দলবল নিয়ে সামনে চলে যান। সামনে যাওয়ার পরে সাগরের সামনে যখন গেল, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ কি করার? আল্লাহ বললেন, মূসা হাতের মধ্যে কি? বলল, আল্লাহ লাঠি। আল্লাহ নির্দেশ দিলেন, বাড়ি মারো। কার নির্দেশ? সবাই বলেন না কার? আল্লাহর নির্দেশ মতো মূসা আলাইহিস সালাম পানিতে আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল। রাস্তা করে দিলেন কে? মূসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা পিছনে তাকানোর দরকার নাই, সামনের দিকে যান। যখন পানিগুলো পার করে চলে গেল, মূসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় দেখে সব পানি একসাথ হয়ে গেছে। নির্দেশ কার? আরো জোরে বলেন না, নির্দেশ কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ। দুইটা নদী পাশাপাশি চলতেছে, পদ্মা মেঘনা, একটা একটার গায়ে গিয়া পড়ে না। বলেন তো, হাজার লক্ষ কোটি টাকা দিয়ে হলো এটাকে বাদ দিয়ে রাখা যাইতো? যাইতো? দুইটা নদী পাশাপাশি চলতেছে, একটা আর একটার গায়ে গিয়া পড়ে না। কার নির্দেশে? সবাই বলেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এখন মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়ে দেখতেছে পিছনের দিকে তাকায়া ফেরাউনের অবস্থা কি? হাবুডুবু খাচ্ছে পানিতে। এখন বলতেছে যে মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন, জিবরাইল যাও, ওর মুখের মধ্যে লাথি দিয়ে ডুবাইয়া দাও। এখন এই মুহূর্তে আর আমার উপরে তার ঈমান আনার দরকার নাই। আছে? নাই। মনে রাখবেন, কোরআনের বিরোধিতা করলে, আল্লাহর আইনের বিরোধিতা করলে দেশ ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আর যদি কোরআনের পক্ষে থাকে, যত কষ্টই থাকে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমাদের ঈমানদারদের ওলিকে। আরো জোরে বলেন কে? আল্লাহ। শেষ করে দিচ্ছি একটা গল্প দিয়ে। কি দিয়ে? একটা গল্প দিয়ে, ছোট্ট একটা গল্প বলবো। এক দেশের এক বাদশা ছিল, খুব অহংকারী। কি? অহংকারী। তার একটা গোলাম ছিল, মানে আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল গোলামের। তো এই বাদশার সবচেয়ে প্রিয় ছিল এই গোলামটা। বাদশা যখনই যা করতো তখন ওই গোলামকে জিজ্ঞাসা করতো যে, বল এই বিষয়ে তোর মতামত কি? ওই গোলাম বলতো, বাদশা যত ক্ষমতাই থাকুক লাভ নাই, আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আমরা ভরসা কার উপরে করি? নাকি হুজুরদের উপরে? কার উপরে করবেন ভরসা? আবার আমাদের কাছে নিয়ে আসে, হুজুর একটু হেদায়েত করে দেন। আচ্ছা, নবীদেরই তো হেদায়েত করার কোনো অধিকার ছিল না, আমরা করবো কোত্থেকে? হেদায়েত করবেন কে? আল্লাহ। আমি দোয়া করতে পারি, আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। আমাদের কাছে ভুল সিদ্ধান্ত নিয়ে আসে, হুজুর একটু হেদায়েত করে দেন। হুজুরও খুশি হয়ে ফু দিয়ে দেয়, যাহ। দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? দেয়। খবরদার, এই কাজ করা যাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোনো হুজুর, কোনো সৈয়দ, কোনো নবীরাও হেদায়েতের মালিক না। নবীরা দোয়া করেছেন, আমাদের নবী সাসার জন্য দোয়া করেছেন, আল্লাহ বললেন যত দোয়াই করেন তাকে হেদায়েত আমি দিব না। হেদায়েত দিয়েছে? দেয় নাই। তাহলে বুঝতে হবে হেদায়েতের মালিক কে। জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। মনে থাকবে? তাহলে ওই বাদশার দিকে যাই। বাদশা তাকে জিজ্ঞাসা করে, বল এই বিষয়ে তোর মন্তব্য কি? বলল বাদশা, যত ক্ষমতাই থাকুক ভরসা করেন কার উপরে? আল্লাহর উপরে। একদিন এভাবে চলতে চলতে বাদশা অনেক রাগ হচ্ছে তার উপরে। একদিন বনে গেছে তারে নিয়ে, ওই অনুগত গোলামকে নিয়ে বনে গেছে। যাওয়ার বাবা শিকার করবে। বনে যাওয়ার পরপরই হঠাৎ করে সামনে এসে বিশাল এক বাঘ পড়ছে। কি? বাঘ। এখন বাদশা তারা জিজ্ঞাসা তো করবে, দূরে থাকো, আগে নিজের জীবন বাঁচানো দায়। বাদশা জীবন বাঁচাইতে যাবে, এই মুহূর্তেই বাঘটা এক লাফে খাপ দিয়া বাদশার হাতের একটা আঙ্গুল নিয়ে গেছে। এখন বাদশা এই হাতের আঙ্গুল নিয়ে যাওয়ার কারণে রক্ত বের হচ্ছে আর কষ্ট পাচ্ছে। জিজ্ঞাসা করতেছে যে, গোলাম বল এবার তুই কি বলবি? সে বলতেছে, বাদশা আল্লাহর উপরে ভরসা রাখেন। কার উপরে? আমরা কার উপরে রাখি? আল্লাহর উপরে ভরসা রাখি। বলতেছে বাদশা আল্লাহর উপর ভরসা রাখেন। বাদশা রাগান্বিত হয়ে গেছে, বেটা বেয়াদব, বাগে আমার আঙ্গুল নিয়ে গেল, তুই বলেছ আল্লাহর উপরে ভরসা রাখবো, এটা কোনো হলো?
চল রাজদরবারে যাই। রাজদরবারে যাওয়ার পরে সৈন্যবাহিনীকে ডাকা হলো যে কে জেলেবন্দি করো। কি করো? জেলেবন্দি করো। বাদশার আঙ্গুল যখন শুকালো, বাদশা একদিন নিজেই রওনা দিছে, বনে যাবে শিকার করতে। বনে যাওয়ার পরপরই কিছু বন মানুষ, দেখেন তো নাই, দেখি নাই, কিন্তু নাম শুনছি, শুনছি কিনা, এই বন মানুষেরা বাদশারে ঘিরে ধরছে সবাই। এখন ঘিরে ধরে তাদের একটা সিস্টেম হলো, তারা কাউকে পাইলে বলি দেওয়ার জন্য যখন মানুষ খুঁজে, তখন পাইলে কি করে, তারা নৃত্য করে, নাচে, চারিপাশে ঘুরে, করে কি না? এখন বাদশাকে দেখার পরে তারা আটকায়া ঘুরতেছে, নাচতেছে, নৃত্য করতেছে যে হ্যাঁ এত সুন্দর সুদর্শন একটা মানুষ পাইছি বলি দেওয়ার জন্য। আজকে বলি দেওয়ার জন্য কোনো লোক পাইতেছিলাম না, তোরই পাইছি, ভালোই হয়েছে। বাদশাকে ধরে নিয়ে গেছে, নিয়ে গোসল টোসল করায় তারা হাত পা বাইন্দা তারা শোয়াইছে বলি দিবে। বলির সিস্টেম হলো কি, শরীরে যদি কোনো খুঁত থাকে তাহলে বলি হয় না। আমাদের কোরবানির পশু কিনতে গেলে কান কাটা, লেজ কাটা হলে কোরবানি হয় না। এই জন্য ওই বিদুর্মীদেরও এরকম অবস্থা ছিল, তাদের খুঁত থাকলে তারা আর এটা দিয়ে বলি চলতো না। এখন বাদশার খুঁজতে গিয়ে দেয় আঙ্গুল একটা নাই, কি নাই, আঙ্গুল একটা নাই। তারা এখন আফসোস করতেছে, হারে এত সুদর্শন মানুষটা পাইলাম, তারা দিয়ে বলি দেওয়া যাবে না, যাহ তোকে ছেড়ে দিলাম। বাদশা দরবারে চলে গেছে, দৌড়ে গিয়ে বলতেছে গোলামের বের করে আনা হলো। বাদশা তাকে বললো, বলতো এই দৃশ্য আমার হলো, তুই এ বিষয়ে কি বলবি? বাদশার গোলাম বলতে, বাদশা ভরসা আল্লাহর উপরে রাখেন। কার উপরে? বাদশা রাগ হয়ে গেল, বেটা বেয়াদব, যদি আল্লাহর উপরে ভরসা রাখি তাহলে বল তুই জেলে গেলি কেন? বাদশার অনুগত গোলাম বলতেছে, বাদশা কান পেতে শুনে নেন, আজকে যদি আমি আপনার সাথে থাকতাম, জেলে না থেকে যদি আপনার সাথে আমি বনে যেতাম, তাহলে বন মানুষেরা আপনাকেও ধরতো, আমারেও ধরতো। যখন দেখতো আপনারে দিয়া বলি চলে না, কারণ আপনার খুঁত আছে, আমার তো কোনো খুঁত ছিল না, আমারে দিয়া বলে দিয়ে ফেলতো। এজন্য আমার আল্লাহর উপরে আমার ভরসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জেলে বন্দি করে রাখছে। তাহলে বোঝা গেল ক্ষমতা কার? জোরে বলেন, ভরসা করবেন কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, মনে থাকবে। ছোট্ট ছোট্ট কিছু কথা বলে দিই, দেখবেন আমাদের দেশে মানুষ অসুস্থ হলে আয়সা বলে, হুজুর দোয়া করেন আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কি বলে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এটা বুঝেন? পাঞ্জাটা কি বুঝেন? এটা হলো এরকম টেবিল দিয়া দুইজন দুই পাশ থেকে দুই হাত ধরে ভাবে ধরে, এই দিকে একজন শোয়াইতে চায়, এদিকে একজন শোয়াইতে চায়, এটা হলো পাঞ্জা। আজরাইলের সাথে কোনোদিন সাক্ষাৎ হয়েছে আপনাদের? তো বললেন যে পাঞ্জা লড়ে, আপনার বাবার সাথে আজরাইলের সাথে যুদ্ধ লাগছে, তাহলে কি? এটা হলো কুফরি কথা। কি কথা? আজরাইল আলাইহিস সালাম যদি মৃত্যু নিয়ে আসে, তাহলে আপনি কি এখান থেকে ফিরে যেতে পারবেন? কোনো সুযোগ আছে? তাহলে এই যে কুফরি কথাটা আপনি বললেন যে হুজুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, বলেন তো এটা ভুল কথা না? এটা কুফরি কথা, ভুল কথা, এটা বলা যাবে না। বলতে হবে, হুজুর বাবা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, দোয়া করবেন। আর ওই কথা ভুলও কোনোদিন বলবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন ভরসা করে চেয়ারম্যান মেম্বারের উপরে, চেয়ারম্যান সাহেব আজকে 10 কেজি গম আমরা না দিলে আমি না খাইয়ে মরতাম। আসেনি এরকম কিছু কিছু গর্দব এরকম আছে। তোর মায়ের পেটে তোরে খাওয়াইছিল কে? তাহলে বললি যে আইসা যে চেয়ারম্যান সাহেব 10 কেজি গম না দিলে না খাইয়ে মরতাম। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো, ঈমান আনার পরে তারা নেক কাজ করলো, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের প্রতিশ্রুতি আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি আল্লাহর উপর ঈমান আনে, সৎ কাজ করে, নেক কাজ করে, অন্যায়কে প্রশ্রয় দেয় না, তাহলে আল্লাহ বলেন আমি তাদের জন্য মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছি। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে নেয়ামত পাইবেন কার থেকে? ওর জোরে বলেন না, কার থেকে?
এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা অবিশ্বাস করেন এবং আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে তারা হলো দোজখী। আল্লাহর আইন মানলে হলো জান্নাতি, আল্লাহর আইনের বাইরে গেলে হলো কি জাহান্নামী। এটা কথাটা স্পষ্ট, কথা ঠিক কিনা? সূরা মায়েদার 9 এবং 10 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে প্রয়োজনে দেখে নেবেন তাফসীর। সূরা মায়েদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদার 9 এবং 10 নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে পড়ে নেবেন যে আসলে হুজুর সত্য বলছে কিনা। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহর উপর ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা তার জন্য মহান ক্ষমা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার হলো এই কথার শেষ করে মুনাজাতের আগে বলে দিই, আমরা মানুষ কিন্তু যারা পৃথিবীতে আছি এরা হলাম নিমকহারাম। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানালো, আপনি বলেন নিমকহারাম। আল্লাহ নিজেই তো বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে মানুষ আমি সৃষ্টি করেছি এরা হলো নিমকহারাম। এরা কি নিমকহারাম? প্রতিদিন ঘুম থেকে উঠার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেন? বলেন তো এখানে যারা আছে, বাইরে যারা চলে গেছে যাক, আমরা যারা আছি আজকে কয়জন ফজরের নামাজ পড়ছি? না হাত উঠাই না, আমি হাত উঠাইতে বলি নাই। কয়জন আমরা কোরআন শরীফ পড়ছি? কয়জন আমরা আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলছি? বলেন। কিন্তু মানুষ আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন পশু পাখি সব কিছুই মানে কি না? আপনাদের এখানে গরু পালন করে কেউ? গরু কথা বলে না, গরু পালন করে। গরুর যখন বাচ্চা হয়, তখন এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন বাচ্চারা আপনি ধরে দাঁড় করায় দেন? কথা বলেন, ধরে দাঁড় করায় দেন? আমার কথা বুঝুন তো আপনারা, জবাব দিবেন। এই গরুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় আপনি কি তারা ধরে দাঁড় করায় দেন? না। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে নির্দেশ দেওয়া হয় গরুর বাচ্চা দাঁড়িয়ে যাও। কুম আল্লাহর নির্দেশে গরুর বাচ্চা চেষ্টা করে, একবার দাঁড়াতে চেষ্টা করে পড়ে যায়, আবার চেষ্টা করে পড়ে যায়, আবার দাঁড়িয়ে যায় কি না? আল্লাহ নির্দেশের কারণে সে দাঁড়িয়ে গেল। দেখেন গরুর বাচ্চা আল্লাহর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আবার নির্দেশ দেয় যাও, তোমার মায়ের পিছনের 2 রানের মাঝখানে তোমার জন্য খাদ্য জমাট করে রেখেছি। গরুর বাচ্চা এখান থেকে চলে যায় মায়ের স্তনের কাছে, যায় কি না? নাকি আপনি নিজে নিয়ে দেন? তা কি স্কুলে পড়ছে, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছে? তার শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। সে তার মায়ের পিছনে 2 রানের মাঝখানে যখন চলে গেল দুধ খাওয়ার জন্য, দেখবেন সবাই দেখছেন লক্ষ্য করে, গরুর বাচ্চা যখন চুমুক দেয় তখন দুধ আসে না। আল্লাহ আরশ আযীম থেকে ঘোষণা দেয় ও গরুর বাচ্চা এভাবে দুধ আসবে না, মাথা দিয়ে 2টা গুতা দাও। দেয় কিনা? দেয় কিনা? কার হুকুম মানে? কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানার পরে মাথা দিয়ে 2টা গুতা দিল, দুধ তরল করে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে মুরগির বাচ্চা ডিম দেন না, তাও কে বলে তাও দেয়, কে বলে তাপ দেয়, আপনারা কি বলেন? তাও দেয়। মুরগির নিচে যখন ডিমগুলো দেয়, এগুলো যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন তো আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দেন, ফুটবল খেলেনটা দিয়া আছাড় দেন, তাইলে বের হয় কেমনে? দেখেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেয় ও মুরগির বাচ্চা তোর মুখের সামনে 2টা ঠোঁট নামক জিনিস আমি দিয়েছি, শক্ত ঠোঁট, এটা দিয়া একটু আঘাত কর। আস্তে আস্তে দেখবেন সে আঘাত করে আর খোসাটা ফেটে যায়, বাচ্চাটা দুনিয়ায় চলে আসে। সে হুকুম মানছে কার? কিন্তু এই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করে, সত্য কি না? এই মানুষ আল্লাহর বিরোধিতা করে। আজকের এই মাহফিল এখানেই শেষ আলোচনা। তাহলে শিখলাম যে কোরআন ছাড়া চলার কোনো গতি, বলেন সবাই, কোরআন ছাড়া চলার কোনো গতি নাই। কোরআন আমাদের সংবিধান হোক, এটা আমরা চাই। কারা কারা চান? 2টা হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান।